কোরবানি ঈদে ঘরে ঘরে গরু ও খাসির মাংস খাওয়ার ধুম পড়ে যায়। বন্ধু কিংবা আত্মীয়ের বাড়ি গিয়েও কম বেশি সবাই মাংস খান। যদিও ঈদের এই সময় মনকে নিয়ন্ত্রণ করা অনেকের পক্ষেই সম্ভব নয়, তবুও সুস্থ থাকতে চাইলে অতিরিক্ত মাংস খাওয়া এড়িয়ে চলে মানা উচিত কিছু নিয়ম। আসুন জেনে নিই কি নিয়ম মেনে রান্না করলে বা খেলে ক্ষতি হওয়ার ঝুঁকি কম। গরু ও খাসির মাংসে অধিক চর্বি থাকে, তাই চর্বিযুক্ত মাংস খাওয়া একেবারেই বন্ধ করুন। শরীরে হঠাৎ চর্বির পরিমাণ বেড়ে গেলে রক্তে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। মাংসগুলো যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কাটুন, তাহলে তেল জাতীয় পদার্থ ঝরে যাবে। আর খাওয়ার সময়ও একসঙ্গে 4 থেকে 5 পিস মাংস খেতে পারবেন। মাংস সবসময় অল্প তেলে রান্না করুন, কারণ লাল মাংসের নিজস্ব যে তেল আছে তাতেই অনেকটা কাজ হয়ে যায়। সয়াবিনের বদলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। গরু বা খাসির মাংস রান্নার সঙ্গেও সবজি মেশাতে পারেন। আলু, পেঁপে, পটল দিয়েও রান্না করতে পারেন মাংস। চুই ঝাল আর আস্ত রসুন দিয়ে রান্না করতে পারেন এবারের গরুর মাংস। রান্নার আগে মাংসে পরিমাণ মতো লবণ মাখিয়ে রেখে দিন। লবণ মাংসের শক্ত মাসল ফাইবার সহজেই ভেঙে ফেলে, তাই মাংস নরম হয়ে যায় ও সহজে সেদ্ধ হয়ে যায়। মাংসে টেস্টিং সল্ট কিংবা সয়া সস এগুলো ব্যবহার না করাই ভালো। মাংস বারবার গরম করতে নেই, এতে পুষ্টি উপাদান নষ্ট হয়ে ক্ষতিকর উপাদান ও জটিল প্রোটিন তৈরি করে। মাংসের সঙ্গে প্রচুর সালাদ খান। খাওয়া শেষে কোমল পানীয় পান করবেন না। কোল্ড ড্রিঙ্কস ও ডেজার্টের পরিবর্তে মাঠা, জিরা, পানি বা টক দই খেতে পারেন। একজন সুস্থ মানুষ প্রতি মাসে 7 থেকে 8 দিন গরুর মাংস খেতে পারেন। তবে যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে তারা মাসে 3 থেকে 4 দিন গরুর মাংস খেতে পারবেন। তবে উভয় ক্ষেত্রেই পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে।